কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে মোবাইল দিয়ে একটা ডায়মন্ড টপ আপ অ্যাপ্লিকেশন বানাতে পারবা। এটা পার্ট নাম্বার তোমার 36। আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো তোমরা কি দেখাবো আমি এখনো সিদ্ধান্ত করি নাই। তো ফার্স্ট অফ অল একটা কাজ রয়েছে। আগের ভিডিওতে আমরা যে কাউন্টিং সিস্টেমটা বানাইছি না, ওখানে একটা ভুল হয়েছে, অনেকজনের এররও আসছে আমি জানি। তো ফার্স্ট অফ অল অ্যাডমিন প্যানেলে ঢুকো, কাউন্ট পেজে চলে যাও, ইভেন্টে আসো, তারপর আসো কম্পোনেন্টে, ইউজারে ঢুকে যাও। এখানে কয়েকটা আছে তোমার ফিক্স করতে হবে। এখানে যে এই ব্যালেন্সটা আছে না, এখানে নাম্বার ব্যালেন্স, এখানে থাকতে হবে ব্যালেন্স সিলেক্ট। আমি নাম্বার সিলেক্ট করে রাখছিলাম, হবে না, বুঝছো? তারপর তোমাদের কাজ হলো তোমরা এইখানে সিলেক্ট করবা, এই স্ট্রিং এ নাম্বারে সিলেক্ট করবা হলো ব্যালেন্স, নাম্বার না। তারপর উপরে একটা এখানে কাউন্ট দেখতেছো, কাউন্ট, এই কাউন্টটাকে সরিয়ে দাও এখানে, ডিলিট ডাইরেক্ট। তারপর এখানে দাও নাম্বার। আমরা তোমার ব্যালেন্সকে কাউন্ট করার জন্য নাম্বার ব্লক ইউজ করতে হবে, নাকি কাউন্ট, বুঝছো? তাই এরকম করা আর কি। তো এটা করার পর তোমাদের আর কাজ হলো, এটার কাজ শেষ, তোমরা সেম টু সেম দ্বিতীয়টাতে সেম টু সেম সবগুলো তো করবা। এখানে দেখো নাম্বার সিলেক্ট করো না, এখানে সিলেক্ট করবো তোমার ব্যালেন্স। তারপর এখান থেকে কাউন্টটাকে সরিয়ে দেওয়া হলো ব্যালেন্স, সরি নাম্বার। দেখে নিবে ভালোভাবে স্ট্রিং গুলো ঠিকভাবে আছে কিনা, মিসিং থাকলে লগ লগ ফিক্স করে দিবা সাথে সাথেই। এগুলা কিন্তু ইউজার ডেটা থেকে আমরা বার করতেছি, বুঝতেছো? এই ব্যালেন্স মানে ইউজারের ব্যালেন্সকে আমরা টানে হিস্ট্রি বার করতেছি আর কি। তো এটুক করার পর এখন তোমরা রান দিয়ে চেক করে নিতে পারো তোমার অ্যাপ্লিকেশনটা কি ঠিক আছে নাকি ঠিক নেই। তারপর আমাদের কাজ করবো এভরিওয়ান, এখন আমরা তোমার ওয়ার্ডের উপর কাজ করা শুরু করব। ইউজার প্যানেলটা ওপেন করে নাও ফার্স্ট অফ অল। তারপর আমরা এখন ফার্স্ট অফ অল ইউআইডি টপ আপ দিয়ে দেখাই দিই। ইউআইডি টপ আপে চলে আসো, এখানে এসে কম্পোনেন্টে এসে এখানে আমাদের ফায়ারবেস ডেটাবেস ইউজার যেটা আছে না, ইউজারের জন্য ওইটা অ্যাড করে নাও। অ্যাড করার পর নতুন একটা তোমাদের ডেটাবেস ক্রিয়েট করতে হবে, নাম দিতে হবে আমার মতো এরকম নাম দিয়ে দাও, বা এখানে দিতে পারো অ্যাগেন অর্ডারস, যেটা মন চায় ওটা দিতে পারো, আমার মতো দিলে ভালো হয়। এরকম দিয়ে অ্যাড করে নাও। দুইটা অ্যাড করার পর হয়ে গেছে আমাদের। তো এখন আমরা এখানে বাটনটার ডিজাইনটা করে নিই। তো বাটনটার ডিজাইনটা আমরা করব। তো আমরা ডিজাইনে এসে ইউআই তে এসে এখান থেকে তোমার একটা কর্নার রেডিয়াস নিয়ে নিই, আমি একটু সেটাকে সরাই। কর্নার রেডিয়াস নাও, এখানে দিবা হলো তোমার বাটন, বাটন কর্নার রেডিয়াস তোমার 15 দাও। কালার হবে তোমার এই কালারটা, এটা কালারটা দিয়ে দাও। তো সেম টু সেম বাটনের কালারটাও এটা দাও। ব্যাকগ্রাউন্ড কালার এটা সিলেক্ট করো। তো এখানে টেক্সটের কালার দাও তোমরা গ্রেতে এসে, গ্রেতে না, গ্রেতে এসে এইটা, এইটা নিয়ে নাও, এইটা না, 9099 এটা নিয়ে নাও, এটাও দেখাই দিই। সরি, একটু ব্রাইটটা নি, তোমার ধরো এইটাই নি, এইটা দেখা যাচ্ছে। তো বাটন আমরা লিখবো হলো টেক্সট, আসো। তো এখানে টেক্সটে রাখো বাই, BUY, বাই নাও, এরকম কিছু লিখতে পারো। বাই এনি, সরি, এনি নাও, বাই নাও। আচ্ছা,
টেক্সটের সাইজটা 16 করে দাও। সেভ করি। তারপর আমাদের বাটনটার সাইজ কি ঠিক আছে? ঠিক আছে, এটুকু দিলে ঠিক আছে বাটনের সাইজটা তোমার। তারপর আমাদের ক্রিয়েট করতে হবে, এখানে স্ট্রিং দুইটা অ্যাড করতে হবে। তো ফার্স্ট অফ অল এই ইমেজে ঢুকে যাও, ইভেন্টে আসো। আমরা অলরেডি এগুলো করে রাখছি। তো তারপর আমাদের কাজ হলো এখানে এসে এখানে ক্লিক করে ভ্যারিয়েবলের যে স্ট্রিং এ তোমরা একটা পেমেন্ট নামের একটা স্ট্রিং ক্রিয়েট করে নাও। পেমেন্ট আমার মতো সেম টু সেম এফ ও এফ ওয়াই FAOYMENT পেমেন্ট ক্রিয়েট করার পর এটা তোমরা সিম্পলি স্ট্রিং ব্লকটা এখানে এনে রেখে দিয়ে এখানে সিলেক্ট করো তোমার কি পেমেন্ট। তো এখন আমরা ওয়ালেটের জন্য করতেছি এটা ফার্স্ট অফ অল। তো আমরা এখানে কি লিখবো? ওয়ালেট। সবগুলো ছোট হাতের হতে হবে, ওয়ালেট এরকম লিখবা। লেখার পর ডান। তারপর সেকেন্ডে চলে এসাতে সেম টু সেম এসে তোমার স্ট্রিংটাকে দাও, সিলেক্ট করো পেমেন্ট, এখানে দাও অটো। এটা কিন্তু বড় হবে, অটো। এই দুইটা কাজ করার পর আমরা এইখানে যে টেক্সটটা আছে না, এইখানে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সের পাশে একটা টেক্সট আছে না, জিরো ডাবল ডট 00, এটা আইডিটা চেঞ্জ করে লিখবা হলো তোমার ব্যালেন্স লিখতে পারো। আমি এটাকে ডিলিট করে দিই, এটুকু রাখি এটাকে ডিলিট করে দিবা, যেন আমরা অন্য কোথায় কোনো নাম ইউজ করতে গেলে কোনো সমস্যা যেন না হয়। তো এটা করার পর তোমরা ইভেন্টে এসে কম্পোনেন্টে এসে ইউজারের দুটোটা অ্যাড করে নাও। তোমার ইউজারের কোনটা চাইল্ড অ্যাড, চাইল্ড চেঞ্জড অ্যাড করার পর প্রথম একটাতে ঢুকার পর একটা নাও। ইফ দেন নামে যেটা আছে না, ইফ দেন নামে দুইটা নাও, একটার ভিতরে একটা নিয়ে এখানে রেখে দাও। তো একটা না ইকুয়ালাইজার, ইকুয়ালাইজার উপরটাতে রাখো। রাখার পর না এখানে রাখবে না, নিচেরটাতে রাখবা। তবে একটা এখান থেকে চাইল্ড কি এখানে রেখে দাও। কম্পোনেন্টে এসে ফায়ারবেসে চলে যাও। ফায়ারবেসে আসার পর এখান থেকে তোমার ব্লকটা নিতে হবে, একটু টোকাই এটাকে, একটা ফায়ারবেস অথটাকে ক্রিয়েট করতে হবে। আমরা যে নাম দিয়ে অলরেডি আগে ক্রিয়েট করা আছে অথ, এরকম অ্যাড করে নাও। অ্যাড করার পর অপশনগুলো চলে আসবে আরো। এখানে ফায়ারবেস অথে এসে এখান থেকে এটা নিয়ে নাও। ফায়ারবেস অথ ইজ লগইন, মানে লগইন ছাড়া ইউজার কিনতে পারবে না। তারপরে ফায়ারবেস গেট ইউআইডি, এটা এখানে রেখে দাও। এটা এখানে রাখার পর আমাদের এখানে কাজ ধরো শেষ। তোমরা ভিউতে এসে সেট টেক্সটটা নিয়ে নিবা আমাদের ইউজারের ব্যালেন্সটা শুরু করার জন্য। তো এখানে আমরা কি নাম দিয়েছিলাম, ব্যালেন্স। এটা এখানে সিলেক্ট করে দাও, তারপর চলে যাও 4 নম্বর। এখান থেকে জয়েন নামে একটা ব্লক আছে, হ্যাঁ ঠিকই আছে জয়েন, এই ব্লকটাকে নিয়ে নাও। তোমার এই জয়েনটা না, আরেকটা আছে, ব্লকটার নাম হলো জয়েন্ট এন্ড, আছে কোনো এক জায়গা দিয়েই দেখতেছি না শুধু আমি। এই তো এই এটা না, সরি, এই জয়েন্ট এন্ড, এইটা নিয়ে নাও, একটা রাখো। তারপর আরেকটা নিয়ে এখানে এক সাইডে রাখো, এটাতে দিয়ে দাও, এটার ভিতরে দিয়ে দাও। তো এখানে লেখা হলো ট, কোন টটা, ওই টাকা সিম্বল হিসেবে আমরা টটাকে দেখাবো, ওই টটা। এটা কিবোর্ডে আছে, বাংলা কিবোর্ড থাকলে ইজিলি পেয়ে যাবা। তারপর তোমরা এই লাস্টেরটাতে দিবা হলো ডট 00, মানে 00 আর কি। তুমি কি হয়, ধরো আমরা এর মাঝে একটা টেক্সট দিব, মানে ব্যালেন্স অ্যাড করব, ব্যালেন্স।
ব্যালেন্সের আগে এই চিহ্নটা বসবে আর ব্যালেন্সের পরে এই 0.00 এটা বসবে। আমাদেরকে আর ম্যানুয়ালি টেক্সট হিসেবে বসানো লাগবে না আর কি। তারপর তোমরা একটা ম্যাপ ক্রিয়েট করতে হবে তোমাদেরকে। ম্যাপের নাম দিবা হলো my, না এটা না দিই, mi দিই আমি, mi দিয়ে ক্রিয়েট করে নাও। ক্রিয়েট করার পর একটা গেট টেক্সট নাও, এখানে রাখো, এটা রাখো। চাইল্ড ভ্যালু ম্যাপটা নাও, এখানে রেখে দাও। আর এখানে তোমাদের ব্যালেন্সের কিটা দিতে হবে। ইউজারের ব্যালেন্সের যে কিটা আমরা ইউজ করি সবগুলো ছোট থাকতে হবে। এই ব্যালেন্স, বুঝছো, এরকম করে অ্যাড করে নিবা। তারপর তোমরা নিয়ে নিবা ইনস্ট্রিং, কয়েকটা ক্রিয়েট করতে হবে তোমাদের। তার নাম হলো ব্যালেন্স, সবগুলো ছোট হাতের হতে হবে কিন্তু, কারণ এটা ইউজারের ব্যালেন্স। তারপর হলো তোমার নেম, তারপর হলো তোমার এরকম এ টোটাল এসপি, এটা সেম টু সেম এরকম দিবা। তারপর হলো টোটাল অর্ডার। তারপর আমাদের কাজ হলো, তারপর তোমরা ইনস্ট্রিং এর একটা ব্লক নিয়ে নাও, এটা এক সাইডে রেখে এখানে সিলেক্ট করো ফার্স্ট অফ অল ব্যালেন্স। হ্যাঁ, ব্যালেন্সে সিলেক্ট করো, তারপর একটা নাও গেট কি, এখানে দিয়ে দাও চাইল্ড ভ্যালু ম্যাপ, এখানে লেখো ব্যালেন্স। বিটে ছোট এই ব্যালেন্স, এটাকে তিনটা কপি ডুপ্লিকেট করতে পারো, চারটা করে নিয়েছি আমার, তিনটা চারটা হয়েছে, আর একটা লাগবে না, লাগলে ডুপ্লিকেট করবো। তারপর এগুলো এনে এই সেট টেক্সটের নিচে রেখে দাও। তারপর সিলেক্ট করো তোমার নেম, তারপর টোটাল এসপি, তারপর টোটাল অর্ডার, এগুলা অনুসারে এগুলা স্ট্রিং নেম গুলো দিয়ে দিবা, এন এম ই নেম, তারপর এখানে কি টোটাল এসপি, তারপর এখানে কি টোটাল অর্ডার। এটুক করার পর আমাদের এটার কাজ শেষ। তো এটাকে কি করবো, কালেকশন এড করো, এটার নাম দিতে পারো ইউজার। তারপর এটা এখানে এসে সেম টু সেম পেস্ট করে দিতে হবে। তারপর আমাদের ইউজারে যা যা কাজ করার ওগুলো করা শেষ। তো এখন আমরা করবো হলো তোমার আর একটু কাজ করে আজকে ভিডিও আমরা শেষ করে দিব। আরেকটা অ্যাড করতে হবে তোমাদের, ইউজার চাইল্ড অ্যাড রিমুভ, চাইল্ড রিমুভ এটাও অ্যাড করে নাও। এটা তো সেম টু সেম, এটাকে পেস্ট মেরে দাও। তো এটুকু কাজ করার পর আমাদের এটা সেভ করো, চলে আসো বাটনে, বাটনে এসে ইভেন্টে এসে অন ক্লিক, এখান থেকে আরো একটা স্ট্রিং ক্রিয়েট করা, তোমার নাম হবে সিলেক্ট, আমার কি অলরেডি ক্রিয়েট আছে মনে হয়, ইয়েস আমার অলরেডি ক্রিয়েট আছে এটা। এটা আমি মানে ক্রিয়েট করছি অনেক আগে। তো এটা করার পর তোমাদের কাজ হলো একটা না ইফ দেন ক্লোজ, একটা না দুইটা, ইফ দেন ক্লোজ একটা নিয়ে এখানে রাখো। রাখার পর কম্পোনেন্টে এসে এখান থেকে এটা নিয়ে নাও, ফায়ারবেস অথ থেকে ফায়ারবেস লগইন কি চেক করার জন্য এটা। তারপর ইফ দেন এর উপর এটা রাখবা, ক্লোজ না ভিতরে রাখবা। রাখার তারপরে নাও একটা ইকুয়ালাইজার, ইকুয়ালাইজার একটা নাও, এখানে রাখো। তো এটাকে ডুপ্লিকেট করো, আবারও রাখো এটার ভিতরে, এখন নিচে থাক, আলাদা এক সাইডে থাক। তারপর এখান থেকে সিলেক্ট নামে যে তোমার এটা আছে না, সিলেক্ট ইডি, এটা এখানে দিয়ে দাও। দেওয়ার পর
এখানে লেখো ইয়েস, তারপর একটা টোস্ট নাও। টোস্ট এটা এই ক্লোজে রাখো, এটার ভিতরে ক্লোজে রাখি, লেখো প্লেস ইউর, তারপর ইফ দেন ক্লোজটা এটার ভিতরে রেখে দাও। টোস্ট একটা নাও, তারপর এই ক্লোজের ভিতরে আরেকটা রাখো, এই ক্লোজের ভিতরে আরেকটা রেখে এখানে লেখো তোমার প্লেস ইউর ইউআইডি, এন্টার ইউআইডি। তো স্যার একটা সেট টেক্সট নাও, সরি গেট টেক্সট, এখানে রাখো, এখানে সার্চ করো এফ, তোমার এটা না, আমি এটা রিনেম করছিলাম না, এই এডিট টেক্সট, এটার এডিট টেক্সট ওয়ান। আমরা কোথায় ছিলাম না, বাটনে। এখানে এডিট টেক্সট ওয়ান সিলেক্ট করো, সিলেক্ট করো এডিট টেক্সটে যদি কেউ ইউআইডি না বসায় তাহলে মেসেজটা শো হবে। আরো একটা জিনিস আমরা দিব, তোমার 11টার বেশি যদি কেউ না দেয় তখনও মেসেজটা শো করবে। তার জন্য আমরা কি করব, আরেকটা কথার জন্য আমি সাইন আপ পেজে আনছি, তোমরা যদি এই ইমেজের বদলে অ্যানিমেশন দিতে চাও, মানে ধরো এটা একটা অ্যানিমেট করতেছে, চলতেছে একটা কাজ চলতেছে ইউজ, এটা একটা হাই কোয়ালিটি জিনিস আর কি। তোমরা যদি চাও এটা আমি লগ ইন পেজ, হোম পেজ সব জায়গায় তোমাকে দেখাবো এটা কিভাবে লাগায়। একদম ইজি প্রসেস, একটা শুধু অ্যানিমেশন ডাউনলোড করতে হবে ক্রোম থেকে, ইজি প্রসেস, আমি তোমাদেরকে ইনশাল্লাহ দেখাবো তোমরা যদি চাও আর কি। তোমরা যদি চাও আমি ইনশাল্লাহ তাড়াতাড়ি ভিডিও আনবার চেষ্টা করবো ওই রিলেটেড। তো এখন আমরা বাটনের কাজটা করে নিই। তো এখন আমরা কি করব, ফার্স্ট অফ অল এই এডিট টেক্সট, মানে আমরা এডিট টেক্সটে যে এটা বানাইছি না এটাকে কপি করো, টোস্টটাকে রাখো, এই টোস্টটাকে নিয়ে রাখো হলো ক্লোজের উপরে, আর এইটা এইমাত্র কপি করছিলাম যে এটা রাখো এই ক্লোজে। রাখার পর তোমরা এখানে কি করবা, ইনভ্যালিড ইউআইডি, তো এটাকে সরাও একটু, এই ডিপডেন ক্লোজটাকে ডিলিট করো। এখান থেকে নাও এই সমান সমানটা, নেওয়ার পর এখানে একটা লজিক অফ আছে, এই লজিক অফ এটা নিয়ে নাও, এটা খতম করে রাখো। তারপর এটার ভিতরে রাখো এই এডিট টেক্সট ওয়ান। তো এখানে আমাদের ইউআইডির সংখ্যা কত হতে পারে, ফ্রি ফায়ার ইউআইডির সংখ্যা তো মনে হয় 10টা হয়, যদি 10টা হয় 10টা, 11টা হলো 11টা, তো আমার মনে হয় 10টাই, আমার ঠিক মনে আসতেছে না। তো 10টা হলে 10টা, মানে 10টা যদি 8টা দেয় তাহলে তার এটা মেসেজটা শো করবে। এখানে তোমরা লিখতে পারো ইনভ্যালিড ইউআইডি, বা ইউআইডি সংখ্যা বা ইউআইডি নাম্বার কম আছে, বা 11 দশংশার যেটা মনে এখানে লিখতে পারো এই টোস্টটাতে। লেখার পর তোমরা এই একদম প্রথম লিনিয়ার একটা আছে না, দাঁড়াও আমি মার্কারটা আনি, এই দাঁড়াও আমি এটাকে সরাই একটু, এই জায়গা এইখান থেকে শুরু করে ক্লোজ পর্যন্ত এইটাতে, এই প্রথম এটা ইফদান ক্লোজের এখানে তোমাদেরকে দিতে হবে। ফার্স্ট অফ অল তোমরা যদি ইন্টেন্ট অ্যাড না করে থাকো ইন্টেন্ট অ্যাড করে নাও, তারপর দাও একটা সেট স্ক্রিন, স্টার্ট অ্যাক্টিভিটি, তারপর তোমার ফিনিশ অ্যাক্টিভিটি এটা দাও। তারপর এখানে সিলেক্ট করো আই, ইন্টেন্ট আই আর কি। এখানে পেজ সিলেক্ট করতে হবে তোমাদেরকে সাইন আপ, ইউজার যদি অ্যাকাউন্ট যদি ক্রিয়েট না করা থাকে বাই চান্স, তখন এই সাইন আপ পেজে নিয়ে চলে যাবে, হওয়ার কথা না কিন্তু যদি হয় আর কি। মাঝে অনেক মোডারে কি করে স্কিপ মারে পেজগুলোকে, তখন এটাকে শো করাতে হয়। হবা ভাই, তো এটা করার পর আমাদের কাজ হলো তোমার এই ক্লোজটাকে উপরে রেখে দাও, ক্লোজে না রেখে। তারপর আরো একটা ইফ দেন ক্লোজে নাও, ইফ দেন ক্লোজ নাও। আর একটু করে আজকের ভিডিও আমরা শেষ করব, অনেক ভিডিও লং হয়ে যাবে না হলে। তারপর তোমাদেরকে ইকুয়ালাইজার একটা নাও, তোমরা টোস্টটাকে একটু নিচে ক্লোজ রাখি দাও, এটা উপর রাখলেও সমস্যা।
তো এটা ভিতরে রেখে দাও এটাকে, ইফ দেন ক্লোজটাকে। তারপর নট নামে একটা ব্লক আছে, এই ব্লকটা এখানে নিয়ে দিয়ে দাও। তারপর ইকুয়ালাইজারটা নিয়ে এটার ভিতর রেখে দাও। তারপর আমাদের পেমেন্ট নামের যে স্ট্রিংটা ক্রিয়েট করা হয়েছে ওটাকে দাও পেমেন্ট। পেমেন্টের এটা আমাদের তো যখনই ইউজার ধরো কোনো পেমেন্ট মেথড সিলেক্ট করে নাই তখন এটা শো হবে। এটা ডিটেক্ট করবে কি সিলেক্ট করছে নাকি করে নাই। স্ট্রিংটা টু ক্লোজে একটা টোস্ট রাখো, এখানে লিখবে হলো সিলেক্ট পেমেন্ট মেথড। এটা যখন ইউজার সিলেক্ট করবে না তখন কোনো আগে যাবে না। তারপর না একটা ইফ দেন, ইফ দেন নেওয়ার পর এখানে তোমরা নিবা হলো একটা ইকুয়ালাইজার। ইকুয়ালাইজার নাও, নেওয়ার পর এখান থেকে পেমেন্ট ভেরিয়েবলে এসে পেমেন্ট নামে স্ট্রিংটা নিয়ে নাও, নিয়ে ইকুয়ালাইজার এখানে রাখো। তারপর এটাকে করে দাও ডুপ্লিকেট। তারপর এটা নিচে রাখো আরেকটা, এইটার নিচে রাখো। এটা এই প্রসেসটা অনেক কমপ্লিকেটেড হতে পারে, তোমরা যদি না বুঝে থাকো আমাকে টেলিগ্রামে গ্রুপে মেসেজ করতে পারো, আমি ইনশাআল্লাহ সমাধান দিয়ে দিব। তো এটা এরকম করে রাখবা, এই দুইটা ভিতরে রাখবা। তারপর উপরেরটাতে দিবা হলো ওয়ালেট। তখন আমরা ওয়ালেটের কাজটা করব। আর অটো পেমেন্টের কাজটা একটু কমপ্লিকেটেড হতে পারে, অনেক কাজ এখনো বাকি আছে। এখন ধরো তোমার যে কমান্ডগুলো দেওয়া, যে যদি কিছু সিলেক্ট না করা থাকে, কিছু করা না থাকে, তাহলে এগুলো শো হবে আর কি। এখন তোমার ম্যাপের কাজগুলো করতে হবে, অনেক কাজ করতে হবে, সময়ের কাজ এটা অনেক। যদি আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে এই ভিডিওতে একটা লাইক করো। আর যদি তোমরা চাও আমি অ্যানিমেশন কিভাবে তোমরা স্কেচার ইউজ করতে হয় এখানে বা অন্যান্য জায়গায়, তাহলে আমাকে পিন কমেন্টে বা টেলিগ্রামে বলতে পারো, ইনশাল্লাহ আমি তাড়াতাড়ি ভিডিও আনার চেষ্টা করব। তো আজকে ভিডিওর জন্য এতটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।